তো নারীরা পোশাক পরবে, ঢিলঢোলা পোশাক পরবে, তারা কোনো টাইট ফিট পোশাক পরতে পারবে না। টাইট ফিট পোশাক পরে যদি কোনো যুবককে, কোনো নজওয়ানকে যদি আকর্ষিত করে, সে তো জাহান্নামে যাবে। একজন নারী 4খানা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে, সে তো যাবে, কিন্তু 4খানা পুরুষকে নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো তার বাবা, দ্বিতীয় নাম্বার হলো তার স্বামী। প্রথম নাম্বার হলো তার বাবা, আর দ্বিতীয় নাম্বার হলো তার বড় ভাই, আর তৃতীয় নাম্বার হলো তার স্বামী, আর চতুর্থ নাম্বার হলো তার ছেলে। কথা ঠিক না বে ঠিক? লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীজি বলছেন একজন মহিলা 4খানা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। প্রথম নাম্বার হলো তার বাবা, যতক্ষণ পর্যন্ত বিয়ে না দেওয়া পর্যন্ত তার বাবার কাছে সে লালিত পালিত হচ্ছে, বাবার কোনো খেয়াল নেই মেয়ে কোন জায়গাতে যাচ্ছে। কলেজে পড়তে গিয়ে মেয়ে কার সঙ্গে টাঙ্গি মারছে, কার সঙ্গে গল্প করছে ফেসবুকে, গোটা রাত্রিটা কাটিয়ে দিল অন্য যুবকের সঙ্গে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে অন্য একজন যুবকের সঙ্গে রাত্রি কাটিয়ে দিল। ওই বাবা ওই গার্জিয়ানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসা শরীফের হাদিস, ওয়াদাইসু আল্লাযী ইকুরু ফি আহলিহিল খাবাস। আমরা শুধু দায়ুস কাকে বলি? মহিলাদেরকে বলি না, দায়ুস পুরুষেরাও। কারণ যে পুরুষ বাড়িতে বসে থেকে সে শাসন করতে পারে না তার পত্নীগণকে, তার স্ত্রীগণকে, তার বোনদেরকে, তার ভাতিজিদেরকে, তার কিনা ভাগ্নিদেরকে, তার স্ত্রীকে, তার মাকে শাসন করতে পারে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষদেরকে বলেছেন তারা দায়ুস আল্লাযী ইকুরু ফি আহলিল খাবাস। যেই বাড়িতে গুনাহের কাজ চলছে, যেই বাড়িতে খারাপ কাজ চলছে, ওই পুরুষটি কি করবে? জাহান্নামে যাবে। কারণ সেই পুরুষটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শাসন করার জন্য পৃথিবীর জমিন দিয়েছেন। মহিলাদের উপরে তারা শাসন করবে, মহিলাদের উপরে তারা শাসন করবে, আর সেই পুরুষ শাসন করতে পারলো না, সেই পুরুষটি কোথায় যাবে? জাহান্নামে যাবে। দায়ুস ওই পুরুষদেরকে বলা হয়। বলেন কথা ঠিক না বেঠিক? বন্ধু আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম একজন মহিলা 4খানা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। প্রথম নাম্বার হলো তার বাবা। বাবা যখন বিয়ে দিয়ে দিল, বাবা যখন মারা গেল, বাবা মারা যাওয়ার পর যে বড় ভাইয়ের উপরে চাপবে তার দায়িত্ব। বড় ভাই যখন সে মেয়েটিকে বিয়ে দিয়ে দিল, তখন ডাইরেক্ট তার স্বামীর উপরে দায়িত্ব পড়ে যায়। স্বামী যখন মারা গেল, ওই স্ত্রীর গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানের উপরে দায়িত্ব রয়ে গেল। তাহলে 4জন পুরুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4জন পুরুষ যদি ওই মহিলাকে যদি কন্ট্রোল না করতে পারে, একজন মহিলা ওই 4জন পুরুষের কথা যদি না শুনে, 4জন পুরুষের নেতৃত্বে যদি না চলে, সেই মহিলাটা তো জাহান্নামে যাবেই। আর 4জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া আর কিছুই বানায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হিসাব যেদিন নিবেন, জান্নাত জাহান্নাম রয়েছে। ওরে মহিলারা, ওরে আমার মা খালারা, আপনারা ভালো করে শুনেলেন। আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর কিনা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন, পর্দা করে চলবেন। 4খানা আমল করলে আপনারা এমনিতে জান্নাত। আপনার জন্য 8টি জান্নাতের দরজা খোলা রয়েছে। কয়টি দরজা খোলা রয়েছে ভাই? 8খানা দরজা খোলা রয়েছে আপনাদের জন্য, যদি আপনারা জান্নাত যেতে পারেন। বন্ধু আমার ভাইরা, একজন কাজী আর একজন হাজী। তো হাজির বেটা কাজীর বেটিকে বিবাহ করেছে। হাজির বেটা কাজীর বেটিকে বিবাহ করেছে।
কিন্তু কাজীর বেটি বলছে যে ওগো স্বামী আমার, আমি তো সিনেমা দেখা পছন্দ করি, আমি সিনেমা দেখতে যাব। প্রথম দিনই বিবাহ করে এনে নেওয়ার পর বাড়িতে যখন পদার্পণ করেছে তার পরের দিনই কাজীর বেটি বলে ফেললো যে আমি বিবাহ করতে যাব। কি আমি কি করতে যাব? সিনেমা দেখতে যাব, আমাকে নিয়ে চলো। তাই কবি কি বলছেন শুনবেন ভাই, শুনবেন তো আপনারা, শুনবেন। তাই কবি কি বলছেন দেখেন, হাজির বেটা বিয়া হলো কাজীর বেটির সাথে, হাজির বেটা বিয়া হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলে ওগো যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, কেমন করে তোমার কথাই হব আমি রাজি, কেমন করে আমি রাজি হব? তখন কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা বুঝাই ফিরাই বুঝাই কোন চলে। এখন তো কোনো দিকে পারে না, কি করে বুঝাবে? সে তো বারবার বলে চলছে যে আমার বাপ হাজি গো, আমার মান সম্মান চলে যাবে, আমার বেইজ্জতি হয়ে যাবে, তোমাকে আমি সিনেমা দেখতে নিতে পারবো না, কারণ আমার বাপ যে হাজি। অবশেষে স্ত্রী কথা হতে হলো রাজি। আর স্ত্রী তো স্ত্রী হচ্ছে, এমন পড়া দিয়েছে ওকে যে স্বামীটা রাজি হয়ে গেল, স্বামীটা রাজি হয়ে গেল আর চলে গেল হুট করে কোথায়? সিনেমা দেখতে। তখন কি বলছে হাজির বেটা, হাজির বেটা কি বলছে কাজীর বেটিকে, শোনো 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 ও সুন্দরী, শোনো শোনো ও সুন্দরী, আমার শুট বুট পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা জানা আছে তাদের সন্দেহ নাই তাতে। ওই পুরুষের যেটা শুট বুট ছিল, ওই কাজীর বেটা তার শুট বুট পরিধান করালো কাকে? তার স্ত্রীকে। কত বড় বেঈমান, কত বড় কি বেঈমান! আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে কি করেছেন? মহিলাদের উপরে তারা নেতৃত্ব করবে, শাসন করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর সে কি করছে? তার পোশাককে তার স্ত্রীকে পরিধান করার জন্য দিচ্ছে। হাই হাই বেহায়া! কোথায় গেল দুনিয়া? কোথায় গেল দুনিয়া? কোথায় গেল আমাদের ইজ্জত? কোথায় গেল আমাদের ইজ্জত? কোথায় গেল আমাদের ঈমান? আমাদের চেতনা কি ফিরে আসবে না? দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা জানা আছে তাদের সন্দেহ নাই তাতে। বিয়ার আগে কত গেছে হিসাব রাখে কেবে? বিয়ার আগে কত যে গেছে, কতবার হিসাব কেবা রাখে? বিয়ার আগে কতবার যে গেছে তার কোনো হিসাব নেই। বিয়ার পর তো প্রথমবার গেল, বিয়ার আগে তো অনেকবার গিয়েছে। যার সাধনা হয়ে আছে, যার দেখা সাধনা হয়েছে সিনেমা, সে তো বারবার যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা জানা আছে তাদের সন্দেহ নাই তাতে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছোটা, অনেক দিনের প্রাক্তন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ও বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। বলেন নাউজুবিল্লাহ। তো যা হোক বন্ধু আমার ভাইরা, তো আমি বলছিলাম যে জাহান্নাম অধিকাংশ মহিলারা যাবে, এই কথাই ঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে পুরুষের চাইতে বেশি বেশি করে কি করেছে? মহিলাদেরকে দেখে এসেছেন জাহান্নামে তার আগুনে পুড়ছে, জাহান্নামে তার হাবুডাবু খাচ্ছে। তো যা হোক, আমি যে বলছিলাম যে আমাদের মা খালেরা যদি সেই জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে বেশি বেশি করে সাদকা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভ্রমণ করার আসার পর সমস্ত মহিলাদেরকে ডেকে বলেছিলেন, তাসাদ্দাক